মধু আছে, চুষলে জিব্বায় মজা লাগে। Wake up to reality. আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা আছে সবটুকু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। তোমরা আমার ভাই, তোমরা পাড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না। এই যে কাজগুলো করছে ভালো হবে না। 7 কোটি মানুষকে তাবায় রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম সামরিক আইনের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ডাকার জন্য ডাক আসবে, গড়ে গড়ে সেই লড়াইয়ের দুর্গ গড়ে তুলতে হবে। ভিক্ষা করে আনি, তাও 4 গোষ্ঠী চাটে খেয়ে ফেলায় দেয়, আমার গরিব পায় না। এত চোরের চোর, চোর কোথেকে যে পয়দা হয়েছে আমি জানি না। পাকিস্তানের সব নিয়ে গেছে, কিন্তু এই চোর টুক ফিরে গেছে আমার কাছে। আপনি এটা বেশি বাড়াবাড়ি করেন। ভুল করেছেন। ভিতরে কথা বললাম আপনি এটা বেশি বাড়াবাড়ি করেন। ভুল করেছেন। জামাত ইসলামের নেতৃত্বে যদি আগামী দিনে সরকার গঠন হয়, অনেকে বলে শরিয়া আইন চালু হবে। এটা হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার দেশ। শফিকুর রহমান সাহেব স্পষ্ট ভাষায় বলেছেন সংবিধান অনুযায়ী এই দেশ পরিচালনা হবে। ক্ষমতায় গেলে শরিয়া আইন লাগবে না, আমাদের প্রচলিত আইনই চলবে। তো ধোঁকাবাজ ইসলামের নাম কেন ব্যবহার করো? একদিকে মাঠে নামাই দিয়েছো বক্তাদেরকে, বলে যে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, আরেকদিকে বলো যে ক্ষমতায় গেলে শরিয়া আইন হবে না। এটা হচ্ছে শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট ধোঁকাবাজি জাতির সাথে। পশ্চিমাদের পা চাটা কিছু দালাল এখন বলছে পৃথিবীর কোথাও শরিয়া আইন কায়েম করা সম্ভব না। ওই যে বলছি, চোখ থাকতে অন্ধ। তথাকথিত ইসলামপন্থীদের মুখে এখন এইরকম শব্দগুলো শুনতে পাওয়া যায়। কিসের নারীর বোরখা, যার মন চায় করবে। হেজাব নিয়ে আমরা কিছু বলবো না। ঘোষণাই দিয়ে দিয়েছে পশ্চিমাদের কাছে যে বিশ্বাস রাখুন, ক্ষমতায় গেলে শরিয়া আইন তো করবোই না, বরং আপনাদের মত মতো চলবো। এই কমিটমেন্ট কেন? ক্ষমতায় যেতে। বন্ধুদের সাথে যারা এক পথে চলার সাথীদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে, এরা বাংলাদেশের মানুষ, এদের কাছে নিরাপদ নয়। এই দেশ তাদের কাছে নিরাপদ নয়। জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখবো, ভণ্ডামি বাদ দেন। আপনারা ভণ্ডামি বাদ দেন। ভণ্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন।